নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের আইপিএল আপডেট। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সন্দীপন দা। তো সন্দীপন দা, আজ তো দুটো ম্যাচ ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কালকে দুটো ম্যাচ। প্রথম ম্যাচটা রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দ্রাবাদ খেলবে রাজস্থানের সঙ্গে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া টিম যখন, তখন কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় কিন্তু রাজস্থানের কোচ হয়ে আইপিএলে আবার আত্মপ্রকাশ করছেন কোচ হিসেবে। এটা একটা বড় ফ্যাক্টর। এক, দুই, সেকেন্ড ম্যাচ যেটা কালকে আছে, আইপিএল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দুটো সফলতম দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, তারা দুটি দলই 5 বার করে জিতেছে। এবার তারা হেক্সা ছবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে মাঠে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, মহেন্দ্র সিং ধোনি আছেন। এই ম্যাচটা মূলত আবর্তিত হচ্ছে তারকার ভিত্তিতে। যদি হয়, তারকার নিরিখে যদি আমরা দেখি, তাহলে রোহিত শর্মা এবং MS ধোনির লড়াই। এক, মুম্বাইয়ের দুর্ভাগ্য, এবার জসপ্রীত বুমরাকে তারা পাচ্ছে না। জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি, চোটের কারণে ছিটকে গেছেন। বিসিসিআইয়ের যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি আছে, সেখানে রিহ্যাবিলিটেশন হয়েছে, চলছে। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে খবর, বুমরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে এই মুহূর্তে বুমরার মাঠে নামার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, যে কারণে মুম্বাই টিমটার বোলিং শক্তি কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। তবে মুম্বাইকে কিন্তু কখনো ফেলে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে ট্রেন্ট বোল্ট নামে নিউজিল্যান্ডের যে পেসার, ট্রেন্ট বোল্ট বিশ্বের অন্যতম সেরা পেসার। ট্রেন্ট বোল্ট আছে, একজন আফগান রহস্য স্পিনার আছে, এবং আফগান রহস্য স্পিনারের সঙ্গে রয়েছে করণ শর্মা। আফগান রহস্য স্পিনারের নাম মুজিবুর রহমান। এই মুজিবুর রহমানের ওপর কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক আশা। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা ওপেন করতে নামবে। তিলক বর্মার মতো ব্যাটসম্যান আছে। সূর্যকুমার যাদব 4 নম্বরে নামবেন। টি-20 বিশ্বকাপে সূর্যকুমার যাদব ছিলেন, তারপর যদিও ভারতীয় দল থেকে বাদ পড়েছেন, কিন্তু সূর্যকুমার যাদব এই মুহূর্তে কিন্তু বিশ্বের অন্যতম সেরা ব্যাট টি-20-তে। আমরা যদি ঘুরে তাকাই চেন্নাইয়ের দিকে, চেন্নাই টিমটা ভীষণ ব্যালেন্স, ভীষণ রকমের ব্যালেন্স। ধোনি কি এটা শেষ আইপিএল, এই প্রশ্ন অনেকের কাছেই শুনতে হচ্ছে, কিন্তু তার নাম মহেন্দ্র সিং ধোনি, তাকে নিয়ে কোনো রকম প্রেডিকশনের কোনো ব্যাপার নেই। একদমই ঠিকই বলছো। এই চেন্নাই মুম্বাইয়ের যে ম্যাচ, সেখানে কিন্তু ধোনি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। তো ধোনির ভূমিকা মানে কতটা গুরুত্বপূর্ণ, তার ক্রেজ কতটা, সেটা সকলেই জানি। ধোনি ফ্যান তো ঘরে ঘরে। ধোনির একটা ব্যাপার আছে যে চতুর্দিক থেকে প্রশ্ন আসছে যে ধোনির কি এটাই শেষ আইপিএল। ধোনিকে নিয়ে প্রেডিকশনের কিন্তু কোনো জায়গা নেই। ধোনি যখন ফর্মের শীর্ষে, ভারতীয় দলের ক্যাপ্টেন, সেই সময় মানে 94টা টেস্ট খেলে ফেলেছে, সেই সময় হঠাৎ করে সে ঠিক করে ফেললো যে সে রিটায়ার করবে। সুতরাং ধোনিকে নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না। একটা ব্যাপার, গত মরশুমে মাত্র 73খানা বল খেলেছিল আইপিএলে ধোনি স্তিমিত হয়ে এলেও ধোনি কিন্তু ধোনি। একদম ধোনিকে ছেড়ে কিন্তু চেন্নাই সুপার কিংস ভাবাই যায় না, এটা যেমন সত্যি কথা। আবার আরেকটা দিক দিয়ে, গত পরশু নেটের যতটুকু আমি খবর শুনেছি, যে গত পরশু নেটে ধোনি তুখোড় ফর্মে ছিল, স্টেপ আউট করে যাদের সবাইকে উড়িয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে মানে ধোনির এই নেট প্র্যাকটিস দেখে দুটো শব্দ উড়ে এসেছিল নাকি। ধোনি ধো ডালা একটা,
আরেকটা হচ্ছে খুব বিখ্যাত ডায়লগ, যেটা মাহি মার রাহা হ্যায়। তো আমরা ধোনি ধোটালা এরকম যদি আজকে আমরা দেখতে পাই, হ্যাঁ, সেক্ষেত্রে মানে ক্রিকেট ফ্যানরা কিন্তু ধোনিকে দেখার জন্য ধোনির সেই হেলিকপ্টার শট, সেই মানে অসাধারণ সিঙ্গলস নিয়ে যে রান তাড়া করে শেষ পর্যন্ত বাজি জিতে যাওয়া, এইগুলো কিন্তু দর্শকরা আবার ধোনিকে আরেকবার, গতবার সেভাবে ধোনিকে ফর্মে দেখা যায়নি, আরেকবার কিন্তু ধোনিকে সেই পুরনো ফর্মে দর্শকরা দেখতে চাইবে। ধোনি কতটা করতে পারবে সেটা আলাদা বিষয়, 43 বছর বয়স হয়ে গেছে, ক্রীড়া বিজ্ঞান বলে একটা কথা রয়েছে, কিন্তু ধোনি তো ধোনিই না, ওকে নিয়ে তো কোনো প্রেডিকশন করা যায় না। এটা যেমন এটা একটা কথা। চেন্নাই টিমটা দেখো, চেন্নাই টিমটা কিন্তু ভীষণ ব্যালেন্স। 3 নম্বরে রাচিন রবীন্দ্র আছে, সেও নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান। রাচিন রবীন্দ্রন খুব ভালো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে। 4 নম্বরে তোমার শিবম দুবে আসবে, হ্যাঁ, এরপর তোমার আসতে পারে দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, তারপরে আসবে জাদেজা, এবং তারপরে ধোনি অবভিয়াসলি। হ্যাঁ, ধোনি ছাড়া তো চেন্নাই টিম ভাবাই যায় না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে দেখো এইবার কিন্তু চেন্নাই টিমে যেমন তরুণ পেসার অনেকটা মালিঙ্গার মতো ডেলিভারি করে পাতিরানা তো আছেই, কিন্তু চেন্নাই টিমে এবার নবতম সংযোজন হচ্ছে অশ্বিন এবং জাদেজার সেই জুটি কিন্তু আবার একসঙ্গে মাঠে নামার অপেক্ষায়। অশ্বিন ইন্ডিয়া টিম থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আবার জাদেজা এবং অশ্বিনের যে পার্টনারশিপ, সেটা চেন্নাই কতটা ফয়দা তুলতে পারবে সেটার দিকে কিন্তু দর্শকরা অধীরভাবে তাকিয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে ধোনির হেলিকপ্টার শট দেখার জন্য আমি আপনি সকলেই চোখ রাখছি। আজ তবে এখানেই শেষ। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন আমাদের ডিজিটালের পাতায়।